হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা চলে যাব মাত্র 10 টাকা দিয়ে রোজ গার্ডেন ঘোরার জন্য। রোজ গার্ডেন আজকে সম্পূর্ণটা ঘুরবো এবং এটা এন্ট্রি ফি কত কি সবকিছু আজকে আপনাদেরকে এই একটা ভিডিওতে জানাই দিব। আর হচ্ছে এই রোজ গার্ডেনের যে ইতিহাস সবকিছু ইনশাআল্লাহ আজকে আমরা জানতে পারবো এই একটা ভিডিওতেই। আর হচ্ছে রোজ গার্ডেনের ভিতরে এটা দেখতে কিরকম বা কি আছে, এটা সৌন্দর্যটা কি বা হঠাৎ করে কেন জিনিসটা ফুটে উঠলো, সে সবকিছু আজকে আপনাদের সকলকে দেখাবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টে আপনাকে রোজ গার্ডেনে যাওয়ার জন্য চলে আসতে হবে পুরান ঢাকার টিকাতলি ইত্তেফাক মোড়। কারণ কি ইত্তেফাক মোড় থেকে একটু সামনেই হচ্ছে এই রোজ গার্ডেনটা অবস্থিত। সো এখানে আমি আর আমার বন্ধু আব্দুল আহাদ আমরা দুজন মিলে চলে আসছি রোজ গার্ডেন ঘোরার জন্য। আর রোজ গার্ডেনে যাওয়ার মানে যে পথ আর কি, মানে রাস্তাটা, এটা আপনার মনে হবে না যেরকম একটা মানে রাস্তার ভিতর থেকে বা এরকম ভাঙাচোরা রাস্তার পর থেকে এত সুন্দর একটা আলিশান একটা মানে সাম্রাজ্য, এটা আসলে মনে হয় না। আর আমরা যেতে যেতে এখানে খুব সুন্দর একটা রেল স্টেশন দেখলাম, মানে স্টেশন আর কি, একটা রেল লাইন দেখলাম। তো ভাবলাম এটা ফুটেজ নিয়ে নিই, অনেক সুন্দর ছিল দেখতে, ভিউটা জোস লাগতেছিল। আর হচ্ছে এই যে দেখো, এই সব চিপা রাস্তার মাঝখান থেকেই হচ্ছে বামে ডানে গেলে হচ্ছে এই যে রোজ গার্ডেনের গেটটা চলে আসে সামনাসামনি একবারে। আর আমরা হচ্ছে এই যে রোজ গার্ডেনের বাইরে চলে আসছি। আর একটা কথা বলে দিই যে মাত্র পড়ছিলাম ক্যাপশনে যে 10 টাকা দিয়ে মাত্র রোজ গার্ডেন ঢোকা যায়। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 10 টাকা, যদি আইডি কার্ড দেখানো যায় সেক্ষেত্রে হচ্ছে 10 টাকা। আর এটা বাদে সবার জন্য টিকিট হচ্ছে 30 টাকা করে। 30 টাকা দিয়ে সবাই হচ্ছে টিকিট কাটে। আর আমরা যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারছি তাই হচ্ছে আমাদেরকে 10 টাকা দিয়ে আমরা টিকিট কাটতে পারছি। তো চলো এখন হচ্ছে আমরা রোজ গার্ডেনের ভিতরে ঢুকি এবং এটা সম্পূর্ণ জানার চেষ্টা করি। এই রোজ গার্ডেনটা হচ্ছে রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধবেলা ছাড়া সপ্তাহে সব দিনই খোলা থাকে। এখানে প্রবেশ ফি হচ্ছে 30 টাকা করে, আর স্টুডেন্ট মাত্র বলে দিলাম 10 টাকা। আর এই প্যালেসটি নির্মাণ করেন হচ্ছে ঋষিকেশ দাস। ঋষিকেশ দাস হচ্ছে এই প্যালেসটা নির্মাণ করেন। এটা খুবই সুন্দর একটা ইতিহাস, মানে এটা হচ্ছে তিনি হচ্ছে একটি জলসায় যান, যে জলসায় হচ্ছে ঋষিকেশ দাসকে অপমান করা হয় এবং তিনি সেখানে এত বেশি অপমানিত হন যার কারণে তিনি ওখান থেকে চলে আসতে বাধ্য হন। তারপরে তিনি তার রাগ ক্ষোভের বসে তিনি হচ্ছে তখন এই প্যালেসটি নির্মাণ করেন, মানে এই রোজ গার্ডেন। যদিও তখন এর নাম মানে নামকরণ করা হয় না রোজ গার্ডেন। তারপরে আরেকজন জমিদার এই বাড়িটি ক্রয় করেন, তারপর তিনি হচ্ছে এই মানে বাড়িটিতে থাকেন এবং সেটা হচ্ছে 1936 সালে। আর তখন হচ্ছে তিনি এটা তার নামে মানে নামকরণ করার পরেও এর কিছু সময় পর এর নামটা এই যেখানে যে মানে বাগানটা আছে ওই বাগানের নামে করা হয় রোজ গার্ডেন। তো এটা ইতিহাসটা খুবই সুন্দর এবং হচ্ছে এটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, সরাসরি মানে মনে হবে না যে ঢাকার অদূরে এত সুন্দর একটা বাড়ি নির্মাণ করা হয়েছে। এবং এই বাড়ির সামনে হচ্ছে সুন্দর একটা পুকুর আছে, দেখতে পারতেছেন। আর জিনিসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত আর কি, বিকালে বলা যায়, মানে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, এরপরটা বন্ধ হয়ে যায়। আর হচ্ছে এটা হচ্ছে আগে মানে প্রাসাদটি 22 বিঘা জমির উপর মানে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটা 7 বিঘাই আছে, কারণ কি এটা আস্তে আস্তে করে জায়গাটা কমে গেছে। আর খুবই সুন্দর রোজ গার্ডেনটা, আমি চেষ্টা করছি যত অ্যাঙ্গেলে পারি সব অ্যাঙ্গেলে ভিডিওগুলো নেওয়ার জন্য, কারণ মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল। আর আপনাদের মনে যদি আমার মতো এরকম ইচ্ছে জাগে যে আমি ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো এবং ভিডিও করব, তাহলে অবশ্যই একটা কথা বলে নেওয়া ভালো যে উইকেন্ড বাদে আর হচ্ছে বন্ধের দিনগুলো বাদে মানে অন্য যেসব দিন আছে ওইসব দিনে যাবেন। কারণ এখানে আমি আজকে গিয়েছিলাম হচ্ছে বৃহস্পতিবার, তো ওই দিনে দেখেন যে কত ভিড়। আর যদি এমনি যেমন বন্ধের দিন যেতাম তাহলে ভাই ওখানে দাঁড়ানো যেত না, এত মানুষ। আর সুন্দর সুন্দর ছবি তো বাদই দেন, কিছুই করা যেত না, কারণ অনেক ভিড় হয়ে যায়। যাই হোক, আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে রোজ গার্ডেনের ভিতরে। সামনে হচ্ছে খুব সুন্দর মানে ডিজাইন করা কাচের, যে আপনি দেখতে পারলেন ডিজাইনটা খুব ভালো লাগছে। অ্যান্ড এটা হচ্ছে সামনে যে ড্রয়িং রুম, এটা হচ্ছে ওই রুমটা। আর সম্পূর্ণ জিনিসটা খুবই সুন্দর ছিল, যদিও এখানে মানুষের চাপ ছিল ভালোই, যেহেতু আমরা বিকেল টাইমে গেছি, মানে 1 ঘন্টা আগে, মানে মোটামুটি এখন হচ্ছে 5টা বাজে এই টাইমে। তখন ভালো একটা মাশাআল্লাহ সুন্দর একটা ওয়েদার ছিল অ্যান্ড হচ্ছে মানুষ অনেক বেশি ছিল। তো যাই হোক, আমরা পুরোটা ঘুরি আর দেখাই আপনাদেরকে। দেখেন আজকে কথা কম হবে আর হচ্ছে ভিডিওটা এনজয় করা হবে বেশি, কারণ কি এটা সম্পূর্ণটা সুন্দর একটা জিনিস এবং খুবই এটার ইতিহাস খুবই সুন্দর। তো আমরা চলো পুরো জিনিসটা সুন্দরভাবে উপভোগ করি। আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিও, তাহলে প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্যজন দেখতে পারে। আর সবাইকে ধন্যবাদ। আর চলুন আমরা ভিডিওটা এনজয় করি।
এই যে সেই গোলাপ বাগান, যার জন্য এটার নাম রাখা হয়েছে রোজ গার্ডেন। আর এখানে গোলাপ বাগানে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল ছিল, গোলাপ ফুল। আর এখানে প্রত্যেকটা জায়গায় একটা জিনিস খেয়াল করা গেল যে মানে প্রত্যেক জায়গায় খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল এরকম, মানে প্রত্যেকটা জায়গায় এরকম ছিল। আর এখানে হচ্ছে আমাদের ভিডিওটা আজকে শেষ হয়ে যায়। আমি আর আমার বন্ধু মিলে এখানে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করার পর দেখলাম মানুষ যেহেতু অনেক বেড়ে গেছে, তাই আমরা দুজন মিলে আড্ডা দিতেছিলাম এখানে বসে বসে। আর এখানে আমাদের মতো এরকম সবাই অনেক ফ্রেন্ড সাইকেল বা ফ্যামিলি সবাই মিলে আসে, ঘুরে ফিরে আড্ডা দেয়, মানে খুবই সুন্দর একটা দিন কাটে। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এসি শেখ ব্লগটিকে সাবস্ক্রাইব। আর যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার যতটুকু সম্ভব আমি আপনার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করে যাব, যদি আপনারা সাপোর্ট করেন। যদি মানে থাকতে পারি এখানে তাহলে ইনশাল্লাহ করে যাব। সবাইকে আসসালামু আলাইকুম।